আমি মানসী নস্কর, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে, সবাইকে স্বাগত। তো জয় শ্রীরাম কৃষ্ণ, সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চলে এলাম আর একটা নতুন ব্লগ। ভাবছিলাম ব্লগটা বানাবো না, কিন্তু ভাবলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করি আমার এই সুন্দর রেসিপিটা, যেটা একদম গ্রামের, প্রত্যন্ত গ্রামের লোকেরা এগুলো ভীষণ পছন্দ করে। এখন শহরের লোকেরাও পছন্দ করে কিন্তু, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ, এই সেই কচু, তার সাথে রয়েছে আলু দেব, তার সাথে অল্প চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেটাও দেব। তা হয়ে যাবে সুন্দর একটা কচু আলু চিংড়ি মাছের তরকারি, জাস্ট অসাম খেতে। তো এই একদম প্রত্যন্ত গ্রামের এই মেয়েটা কলকাতায় এসে এইগুলো সত্যি বলছি ভীষণই মিস করে। কিন্তু বাড়িতে যখন বাবা কচু গাছ বসাতো, কচু শাক থেকে শুরু করে কচুর তরকারি থেকে শুরু করে, বিশ্বাস করো কিছুতেই খেতে পারতাম না। মা গো, তুমি কি শুনতে পাচ্ছ মা? তোমার মেয়ে দেখো কচু কাটছে, কচু। যে কচু কাটা তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, কচু দেখলেই পালাতো। কারণ আমার কচু দেখলে মনে হতো আমার গলাটা কুটকুট কুটকুট করছে, গলাটা কিটকিট কিটকিট করছে, মানে গলা আমার যে কোনোভাবেই না চুলকাতো, জানি না কেন। তো সে আজকে দেখো মা, তুমি দেখো সুন্দর করে কচু কি সুন্দর করে কাটাকাটি করছে, দেখো সুন্দর করে আঁশ ছুলে সেগুলো কিন্তু পুরো তরকারির জন্য রেডি করছে। জানি না, এগুলো কিন্তু আমার মায়ের রেসিপি, তাই আমি চেষ্টা করছি মায়ের মতো করার। জানি না পারবো কি না, তো চেষ্টা করেই যাই, দেখা যাক কতটা সাফল্য হয়। তো চলো, এগুলো সুন্দর করে কাটাকাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ, আর আমার এই কচু শাক যখন মা রান্না করতো না, তখন না মা বলতো একটু খেয়ে দেখ, একটু খেয়ে দেখ, কিছুতেই খেতে চাইতাম না। এই দেখো চিংড়ি মাছগুলো ধুবো, এবার পরিষ্কার করে কাটাকুটি করে রেডি করে ফেলবো। তো চিংড়ি মাছগুলো ভীষণই ভালো, বড় সড়ো মতো। আর তার সাথে দেবো একটু রসুন, দেবো রসুনের ফোড়ন, দেবো পেঁয়াজ, দেবো যথারীতি যে যেমন খেতে চাইবে সেই ধরনের। আর একটুখানি কচুটা পরিষ্কার করে নিয়ে দেখো একটু হালকা একটুখানি বয়েল করে নিলাম। বয়েল করে নিলে অনেক সময় কিন্তু এর যে ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেকে বলে এই যে গলা কুটকুট করছে না, এটা নাকি আর করে না, তো যার জন্য আমি একটু বয়েল করে নিলাম। একদম বয়েল করবে না, হালকা বয়েল করে রাখবে, তাহলে সুবিধা হয়। তো এই চিংড়ি মাছগুলো কেটে কুটে রেডি করতে হবে। তাই এইসব যখন জিনিস রান্না করি, প্রতিটা পদে পদে মায়ের কথা সত্যি বলছি ভীষণই মনে পড়ে। মা গো দেখো দেখো, তোমার মেয়ে কচু রান্না করছে, কচু চিংড়ির তরকারি। আলুটা ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পেলে। তার সাথে এইভাবে কিন্তু সুন্দর করে চিংড়ি মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটা হয়ে গেছে। এবার কিন্তু বয়েল করা কচুটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পুরো বয়েল নয়, হাফ বয়েল। যে কোনো তরকারি করবে একদম কিন্তু সুন্দর করে কিন্তু সিদ্ধ হবে। আমার মনে হয় যে কোনো জিনিস খাবে যখন খুব সুন্দরভাবে বয়েল করে নেবে, তাতে তরকারির টেস্টটাও ভালো হয়, আর তার সাথে কিন্তু সুস্বাদুও হয়। তো যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা করছিলাম, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখাতে পারছি না। তো এখানে রসুনের ফোড়ন দিয়েছি অলরেডি, শুকনো লঙ্কা, আর একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর চিংড়ি মাছটা। কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভেজে আলাদা করে রাখার দরকার হবে না, এখানে হালকা ভাজলেই হয়ে যাবে। তো তোমরা অপশনাল চিংড়ি মাছ আগে ভেজে তুলে রেখে দিতে পারো, সেটা করতে পারো। তো আমি বেশিরভাগ চেষ্টা করি এই ধরনের, কারণ হালকা করে চিংড়ি মাছটা, তো পেঁয়াজও হালকা করে ফ্রাই হবে, আর চিংড়ি মাছটা ওর সাথে সুন্দর করে হয়ে যাবে। তো এখানে কি কি মশলা দিচ্ছি, যে যেরকম খাবে তাদের স্বাদ মতো খাবে। আমরা একটু লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ,
আর আমার কাছে থাকে একটা মশলা, যেটা হচ্ছে আগের ব্লগে তোমরা দেখতেইছো, সেটা জিরে ধনে তোমরা সুন্দর করে আলাদা আলাদা করেও দিতে পারো। আমার এখানে কিন্তু জিরে ধনে একসাথে পেস্ট করা রয়েছে। টমেটোটা দিয়ে দিয়েছি সুন্দর করে। এগুলো একটু হালকা তেল ছেড়ে গেলে সুন্দর করে কিন্তু এগুলো অ্যাড করে দেবো। কচু আলু যেটা ফ্রাই করে রেখে দিয়েছি সুন্দর করে দেখো ভাজা 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 হয়ে যাবে। মা দেখো, তোমার সেই গ্রামে মানে কি জলে ডুব দেয়া, পুকুরে ঝাঁপ দেয়া, গাছে চড়া মেয়েটি আজকে দেখো কচু শাক রান্না করছে মা, কচুর তরকারি রান্না করছে। ভাবতে পারছো মা? তা সেই গাছে চড়া পুকুরে ঝাঁপ দেওয়া মেয়েটি একটা গ্রামের ছোট্ট একটা ফ্ল্যাটে, বলে না সেই এক কোণা একটা ঘরের মধ্যে বন্দি জীবনযাপন, তো কি করে কাটাই সেটাই তোমাদের সামনে মাঝে মাঝে তুলে ধরছি গল্পের মাধ্যমে। আর তার সাথে চেষ্টা করি আমি কি করি না করি সেটাও মাঝে মাঝে তোমাদের সামনে তুলে ধরি। তো এখানে না আমি গরম জল অ্যাড করেছি, ঠান্ডা জল দেবে না। গরম জল দিলে ওই যে বললাম গলা কুটকুট করে যেটা, সেটা আর হবে না। তো দেখতে পেয়েছো আমি পরিমাণ কতটা জল দিয়েছিলাম। একদম কিন্তু আমার আলু কচু ভীষণভাবে সিদ্ধ হয়ে গেছে, যেটা কিন্তু তরকারিটা ভীষণই সুস্বাদু হবে এবং খেতেও ভালো। তো দেখতেই পাচ্ছ আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর নতুন নতুন ব্লগগুলো আসবে, তোমরা অবশ্যই একটুখানি সাপোর্ট করো, সাথে থেকো, তাহলেই হবে। আর এই গ্রামের মেয়েটাকে একটু সবাই সাপোর্ট করো, এইটুকু রিকোয়েস্ট করবো। তো ভাবলাম চলো টমেটোটা দিয়ে একটু গার্নিশ করে দিই, অন্য পাত্রে আর ঢাললাম না। তো যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমি অন্য পাত্রে আর তরকারিটা পুরো ঢাললাম না। তো আশা করি তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। কচু কিন্তু ভীষণই খেতে সুন্দর লাগে, খেয়ে দেখো। এটা সবথেকে বড় কথা, আমার থেকে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার, যার জন্য কিন্তু আমি রান্না করলাম। তো মা দেখো, তুমিও দেখে নাও, তোমার মেয়ে দেখো পুরো তরকারিটা কি করতে পেরেছে, দেখো দেখো। তো আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ।